ঈমান কোনো খেলা করার জিনিস না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রানের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক রেখে ঘুমাচ্ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে দেখলেন কিছু চুল পেকে গেছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা ভাবলেন রাসূল বৃদ্ধ হয়ে গেলেন, তাহলে আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। তো তার অজান্তে চক্ষু থেকে পানি জোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বললেন, আয়েশা তুমি কাঁদতেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারক পেকে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। আসলে কি চুল বয়সের কারণে পাকে? আল্লাহ রসুল বললেন, কদ শাইয়াবাতনি হুদুন, আয়েশা বয়সের কারণে আমার চুল পাকে নাই, আমার চুল পেকেছে আমার টেনশনের কারণে। সূরা হুদ আমার চিন্তা চেতনাকে বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে, যার কারণে ওই টেনশনে আমার চুল পেকে গেছে। আম্মা জান আয়েশা বললেন, ফাআইয়াতু আয়াতিন ইয়া রাসূলুল্লাহ, সূরা হুদের কোন আয়াত আপনার চুল পাকিয়ে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। রাসূলুল্লাহ বললেন, এই আয়াত আমার উপরে নাযিল হয়েছে। কি আয়াতের অর্থ? ফাস্তাকিম, হে নবী আপনি সোজা থাকবেন, কামা উমিরতা, আপনাকে যেইভাবে চলতে বলছি ওইভাবে আপনি চলবেন, ডাইনেও যাবেন না বামেও যাবেন না। এটা কি শুধু রাসূলের উপরে? ওয়া মান তাবা মা'আক, হে আমার বন্ধু আপনাকে যারা অনুসরণ করবে মুসলমান, তাদের ব্যাপারে একই বিধান, সেটা হলো ডাইনেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ যেইভাবে বলছে ঠিক ওইভাবেই চলতে হবে। যদি ওইভাবে না চলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, কোন প্রভাবশালী ব্যক্তি কোন জালেমের তার পক্ষপাতী নিতে যদি যান, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে। এটা কাকে ভয় দেখাইতেছে? আল্লাহর রাসূলকে। কাকে? ফাতামাসসাকুমুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার কারণে টেনশনে ওনার চুল মুবারক পেকে গেছে। তাহলে আমাদের কোন জালেমের পক্ষ অবলম্বন করা যাবে? যাবে? এখন এই জালেমদের পক্ষ অবলম্বন, আমার মনে হয় বাংলাদেশে যে পরিবেশে আছি, আমাদের 92% মুসলমান, আমরা এই 92% মুসলমান আমরা সংখ্যালঘু, সংখ্যা গরিষ্ঠ না। কাজে কর্মে যা দেখা যায়, বিগত সরকারের আমলে এক একজন হিন্দু মনে হয় যেন এক একজন ম্যাজিস্ট্রেট, কথা ঠিক কিনা? এক একজন জজ, এত দাম, এত তার পাওয়ার। আর এদের মনোরঞ্জনের জন্য আমাদের মন্ত্রীরা এই কথা বলছে, দুর্গা পূজার সময় তোমাদের দেব দেবীদের কাছে আমার ব্যাপারে কিছু বলিও। বলছি কি বলেন? বলেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য বাংলাদেশের হিন্দুরা আমাদের প্রতিবেশী হিন্দু রাষ্ট্র প্রধানের মন আকর্ষণের জন্য এই দেশের সরকার যদি পরবর্তী নির্বাচনে আমাকে মন্ত্রিত্ব না দেয়, যেন বাবুদের হুকুমে নির্দেশে এই দেশে আমাকে মন্ত্রী বানানো হয়, এই জন্যই মূলত এই কথা বলছে, তোমাদের দেব দেবীদের কাছে আমার ব্যাপারে কিছু বলিও। কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। কিন্তু আজও কি 8% কাছে আমাদের ইসলাম বিকিয়ে দিব? আমরা ইসলাম বিকিয়ে দিব? আমরা আমাদের সক্রিয়তা কোথায়?
ঈমান কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভিতরে ব্যথা ছিলেন। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, তিনি বললেন আমি অসুস্থ, আমি আনন্দ মেলায় যাব না। মুশরিকরা বলছে আমাদের সাথে চলো, বলছে না আমার মন খারাপ, কারণ তোমরা সবাই শিরকি কাজে লিপ্ত, আমার ভিতরটা জ্বলতেছে আগুনে, আমি কি করতে পারলাম? তোমাদেরকে রবের সাথে পরিচয় করাইতে পারলাম না। বহু দাওয়াত দিয়েছেন, বুঝাইছেন, এরা সব চলে গেছে আনন্দ মেলায়, ইব্রাহিম আলাইহিস সালাম একা। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন, আমি খোদার কসম এমন একটি কাজ করব জাতির যেন বিবেক উন্মোচিত হয়, কোনটা হক কোনটা বাতিল এটা যেন তারা বুঝতে পারে, তারা যেন জড় পদার্থের ইবাদত করা থেকে তারা যেন ফিরে আসে, এক আল্লাহকে যেন তারা চিনতে পারে। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামনে গেলেন, অগ্রসর হলেন। দেবতাগুলোর সামনে খই দই কলা পড়ে আছে। মা লাকুম লা তাকুলুন, তোমাদের কি হলো, তোমরা খাচ্ছ না কেন? মা লাকুম লা তানতিকুন, হে দেব দেবী তোমাদের কি হলো, কথা বলতেছ না কেন? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, সব দেবদেবীগুলো ভাঙিয়ে দিলেন, একটা দেবদেবী রাখছেন, বড়টাকে রেখে দিয়েছে কুঠার তার ঘাড়ের উপর। এরা যখন আনন্দ মেলা থেকে আসলো, আয়েশা দেখতে পাইল সব দেবদেবী ভাঙ্গা, একটা দাঁড়ানো আছে। ক্বালু মান ফাআলা বিহা বিআলিহাতিনা, আমাদের দেবদেবীর সাথে এই আচরণ কে করছে? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একটা যুবক আছে সে আমাদের দেবদেবী এগুলো যে কিছুই না এই কথা বলতো, সমালোচনা করত, এই মনে হয় এই যুবকের কাজ, তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনা হলো। মান ফাআলা, ইব্রাহিম এটা কে করছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলা, কেউ না কেউ তো করছে। কাবীরুহুম হাযা, এই যে বড়টা আছে বড়টাকে জিজ্ঞাসা করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এরা যদি কথা বলতে পারে তাহলে এদেরকে জিজ্ঞাসা করো। যার সামনে তোমাদের ব্যথা বেদনা প্রকাশ করো, আসলে তোমাদের ব্যথা বেদনা শোনার মতো যোগ্যতা এই দেবদেবীগুলোর আছে কিনা জিজ্ঞাসা করো। এই যে বড়জন আছে সে তো অবশ্যই দেখছে, তাকে জিজ্ঞাসা করো। এই দেবদেবী তাদের এই মূর্তি কথা বলতে পারে? ফারাজাউ ইলা আনফুসিহিম, এইটা শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করছে। তারা সকলেই চিন্তায় পড়ে গেলেন, হ্যাঁ ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তোমরাই তো জালেম। আসলে এগুলো তো আমরাই বানাইছি। এগুলো কারা বানাইছে? আমরাই তো বানাইছি। তারা স্বীকার করলো। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, হে ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে কেন এদের ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ বাদ দিয়ে যার ইবাদত করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা, একটা মাছি একটা মশা তৈরি করার ক্ষমতা তাদের নাই। সমস্ত দেব দেবী যদি এক হয়ে যায় একটা মশা বানাইতে পারবে? একটা মাছি বানাইতে পারবে? ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, তাদের সামনে খই দই মুড়ি রাখা আছে, এখান থেকে যদি দইয়ের ভিতরে মুখ দিয়ে মশা বা মাছি কিছু নিয়ে যায়, কিন্তু দূরাইতে পারবে? সরাইতে পারবে?
আল্লাহ বলেন দাউফাত তালিব ওয়াল মাতলুব, তোমরা যারা ইবাদত করো তারাও দুর্বল, আর যার ইবাদত করো তারাও দুর্বল। এই অসারতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ করছে কিনা? এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো এই জন্য তোমাদের উপর আফসোস লাগতেছে। তখন তারা বলল হারিকুহু, আগুনে জ্বালিয়ে দাও ইব্রাহিমকে, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমাদের দেবতাকে তোমরা সাহায্য করো। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তার রশিগুলো জ্বলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বললেন না। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধু ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। হয়েছে কি হয় নাই? 7 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলিতে ছিলেন। বলেন যে পৃথিবীর বুকে যতদিন আমি বেঁচে ছিলাম সবচেয়ে আরামদায়ক জায়গা ছিল ওই অগ্নিকুণ্ডলী। এটা কার কথা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা নকল করছেন। তাহলে আজকে আমরা পূজা মণ্ডপে যাব ব্যথা নিয়ে, দাওয়াত নিয়ে, কথা ঠিক না বেঠি? কিন্তু যারা পূজা মণ্ডপে গেছেন দাওয়াত নিয়ে গেছেন, দাওয়াত নিয়ে গেছেন, চাই আলেম হোক চাই জাহেল হোক, ইসলামী দল হোক ওর ইসলামী দল হোক, আপনারা যেভাবে গিয়েছেন এবং নাচ গান ড্যান্স দেখেছেন, এইটার জন্য আপনাকে আল্লাহর কাঠগড়া জবাবদিহি করতে হবে কি হবে না? বলেন কেন করছেন? যে কোনো পিশাবের দল হলো এটা অন্যায়, কোন ইসলামী দল হলো এটা অন্যায়, অন ইসলামিক দল হলো অন্যায় যদি সে মুসলমান হয়ে থাকে। কথা ঠিক না বেঠিক? দুর্গা মার 10 হাত শক্তি নিয়ে আসছে 24-এ, যার কারণে শক্তির বলে 24-এ 5 আগস্টের বিপ্লব ঘটাইছে দুর্গা মা। একজন মুসলমান হয়ে একটা দুর্গাকে মা বলে স্বীকৃতি কোন মুসলমান দিতে পারে? পারে? ঈমান আছে না চলে গেছে? আবার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি, আর কিছু পাও না? আর কিছু পাও না? তোমার ঈমান কোথায়? তোমার ঈমান কোথায়? উলামায়ে কেরাম কাদের উত্তরসূরি বলেন তো? আল উলামা ওয়ারাসাতুল, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরাম। আর আমার নবীর পরে কোন নবী আসবে? আসবে না। যেহেতু নবী আসবে না, তাহলে উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। নবীর কথা আর নবীর কাজ, কওলি হাদিস পেলি হাদিস। আরেকটা হলো তাকরিরি হাদিস। কেউ কোনো কাজ করছে, রাসূলকে এসে জিজ্ঞাসা করছে, রাসূল অনুমোদন দিয়েছে, এটাকে বলা হাদিসে তাকরিরি। আরেকটা হলো রাসূলের সামনে কেউ কোনো কাজ করছে কিন্তু রাসূল বাধা দেন নাই, বুঝা গেল কাজটা বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? বৈধ। তাহলে এই 4টা, এটার নাম হলো সুকুতি। হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি, হাদিসে সুকুতি, এই 4 প্রকারের হাদিস। তাহলে আমরা যারা উলামায়ে কেরাম আছি, আমরা রাসূলের যদি উত্তরসূরি হই, রাসূলের সামনে কেউ যদি কোনো কাজ করে আর এই কাজ করার ক্ষেত্রে যদি মন্দ হয়, তাহলে রাসূল তো অবশ্যই বাধা দিতেন। কথা ঠিক কি ঠিক না? আর আল্লাহ রাসূল বলে গেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির, তোমার সামনে যদি অন্যায় কাজ হয় তুমি এটাকে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা সম্ভব যদি না হয় তুমি জবান দ্বারা প্রতিবাদ করো। যদি তোমার এই ক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, অন্তর দ্বারা এই কাজকে ঘৃণা করো।